আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আর এই বিশ্বাসটা তখনই অটুট থাকবে যখন তুমি সব সত্যিটা জানতে পারবে। আজ ভূত চতুর্দশী, মাকে দেখেছি এই দিনে 14 শাক রান্না করতে, 14 প্রদীপ জ্বালাতে। এই মুহূর্তে তোমার মা বাবা, মা অর্ক মানসিক কি অবস্থায় আছে কিছুই বুঝতে পারছি না। এরকম একটা প্রাকৃতিক দুর্যোগ, আমি তো একবার যদি ফোন করে কথা বলা যেত। হ্যাঁ, কিন্তু এরকম একটা প্রত্যন্ত অঞ্চল, কারোর হাতে তো আমি ফোনও দেখলাম না, থাকলেও টাওয়ার পাওয়া যাবে কিনা ঠিক নেই। আচ্ছা শুনুন, আপনি ওনাদেরকে বলে দেবেন আমরা কিন্তু কালকে সকালের মধ্যেই বেরিয়ে পড়বো। ফিরে যাবে? এত কিছু করে এখানে এলে, মাধবপুর কিছু না জেনেই ফিরে যাবে অপর্ণা? হ্যাঁ, ফিরে যাব। যেটা জানবে বলে বাড়ি থেকে এত দূর চলে এলে একা একা? জানতে চাই না, আমি আর কিচ্ছু জানতে চাই না। না অপর্ণা, আমি চাই এবার তুমি সত্যিটা জানো। অনেক হয়েছে, এবার এটা শেষ হোক। আর তোমার সবটা জানা দরকার। নিজে মুখে বলছেন আমার জানা দরকার, তারপর নিজে মুখে বলবেন না আমাকে সত্যিটা, তাই তো? আচ্ছা অপর্ণা, তুমি আমার কথা বিশ্বাস করবে কেন? কেন করবে? আমি তো তোমাকে সব সত্যি নাও বলতে পারি, তাই না? তাই নিজে দেখো, নিজে সবটা শোনো, তারপর যারা সিদ্ধান্ত নেওয়ার নিও। আমি আবারও আপনাকে কিছু না বলে, কাউকে কিছু না জানিয়ে মাধবপুরের জন্য রওনা হয়ে গেছি বলে আপনার খুব খারাপ লেগেছে, তাই না? খারাপ লাগেনি, খুব চিন্তা হচ্ছিল তোমাকে নিয়ে। খারাপ কেন লাগবে বলো তো? তোমার এই জানাটা, এই জানতে চাওয়াটা অন্যায় নয়, এটা স্বাভাবিক। আর আমি চাই না একটা সম্পর্ক একটা মিথ্যের উপর দাঁড়িয়ে থাকুক। এই ঠুনকো সম্পর্ক আমি চাই না। কিন্তু আমি আর সত্যি জানতে চাই না। বারবার শুধু আমার এই কৌতূহলের জন্য আমরা নানা রকম বিপদে পড়েছি, মরতে মরতে বেঁচেছি। আর চাই না আমি কিছু জানতে, অনেক হয়েছে। আমরা বারবার ফিরে আসবো অপর্ণা, বারবার। তুমি যদি কোনো বিপদে পড়ো, আমি তোমার পাশে দাঁড়াবোই, থাকবো সারা জীবন তোমার পাশে। আর আমার বিশ্বাস তুমিও আমার পাশে সারা জীবন থাকবে। আর এই বিশ্বাসটা তখনই অটুট থাকবে যখন তুমি সব সত্যিটা জানতে পারবে। জানা দরকার সত্যিটা।